আজকে আমরা এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তার কারণ এই টপিকটার উপর ইন্টারভিউ কিন্তু আমরা থেকে প্রচুর কোশ্চেন করতে পারে, কিংবা রিসেন্ট যে সমস্ত আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলো কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পড়তে পারে। টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে এসআইআর। ওকে, আমরা আশা করি এসআই সম্পর্কে সবাই ওয়াকিবহাল আছি। চলুন তাহলে এখান থেকে কি কি আমাদেরকে জেনে নিতে হবে আমরা একটু জেনে নিই। এক নম্বর হচ্ছে পুরো নাম, ফুল ফর্ম কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ঠিক আছে, বাংলায় কি? বিশেষ নিবিড় সংশোধন। ওকে, দু নম্বর কি জেনে নেবো? এসআইআর এটা কে পরিচালনা করছে? না, পরিচালন সংস্থা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে আমরা বলি ইসিআই, বাংলায় কি বলি? ভারতের নির্বাচন কমিশন। ওকে, এরপর চলুন আমরা জেনে নিই এই যে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ধারা অনুযায়ী এই এসআইআরটাকে পরিচালনা করছে। না, পরিচালনা ধারা কি? ভারতের সংবিধানের 324 নম্বর ধারা এবং 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 21 নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই এসআইআর কে কিন্তু পরিচালনা করছে। ওকে, এবার চলুন আমরা জেনে নিই এসআইআর অ্যাকচুয়ালি জিনিসটা কি। সংক্ষেপে এক কথায় আমি কি বলবো, এর প্রকৃতি কি? এসআইআর হলো নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই এর দ্বারা একটি বিশেষ ভোটার তালিকা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া। তাহলে এক কথায় কি? এক কথায় হচ্ছে কি ভোটার তালিকা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া। ওকে, আচ্ছা, এসআইআর এর কাজ কি? এক কথায় কাজ হচ্ছে ঘরে ঘরে গিয়ে ভোটারদের নাম, ঠিকানা, বয়স, মৃত্যু বা স্থানান্তরের রেকর্ড হালনাগাদ করা হয়। তাহলে কি কি করা হয়? ভোটারের নাম, ঠিকানা, বয়স, মৃত্যু বা স্থানান্তরের যে রেকর্ড সেগুলো সব চেক করা হয় এক কথায়। আচ্ছা, এই এসআইআর এর উদ্দেশ্যটা কি? তাহলে এক কথায় উদ্দেশ্য হচ্ছে ভোটার তালিকা যেন সম্পূর্ণ সঠিক ও ত্রুটিমুক্ত হয় এবং নির্বাচন আরো স্বচ্ছ হয়। তাহলে আমরা কিন্তু এখানে অনেক তথ্য জেনে নিলাম। এবার চলুন আমরা দেখে নেব এসআইআর যে কাজগুলো করা হচ্ছে কোন কোন ধাপকে অবলম্বন করে সেই কাজগুলো করা হচ্ছে। চলুন ধাপ দেখে নিই। এক নম্বর হচ্ছে পুরানো ভোটার তালিকা সংগ্রহ যাচাই। ওকে, দু নম্বর হচ্ছে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ। তিন নম্বর নতুন নাম অন্তর্ভুক্তিকরণ এবং ভুল তথ্য সংশোধন করা হচ্ছে। চার নম্বর মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। পাঁচ নম্বর ড্রাফট রোল প্রকাশ করা হচ্ছে। ছ নম্বর আপত্তি বা সংশোধনের সময় দেওয়া হচ্ছে। সাত নম্বর ফাইনাল ইলেকট্রাল রোল প্রকাশ করা হচ্ছে। এই ধাপগুলো কিন্তু এসআইআর এর ক্ষেত্রে কিন্তু ফলো করা হচ্ছে। এবার চলুন আমরা দেখে নেব যে এই এসআইআর করা হচ্ছে এর কি কি সুবিধা আছে। সুবিধা কি? ডুপ্লিকেট বা ভুয়ো ভোটারের কমে যাবে এবং এই ডুপ্লিকেট এবং ভুয়ো ভোটার কমার মাধ্যমে কি হবে? আমাদের যেটা অনুপ্রবেশকারী সেটাকে কিন্তু প্রতিরোধ করা যাবে। ওকে, আচ্ছা, দু নম্বর কি? নতুন ভোটারের সহজে নাম যাতে সংশোধন করা যায় সেটা কিন্তু খুব সুবিধা। না, নতুন ভোটারের নাম খুব সহজে এখানে সংশোধন করা যাচ্ছে। আর কি? নির্বাচন আরো স্বচ্ছ এবং বিশ্বস্ত হবে। এগুলো হচ্ছে এই এসআইআর করার সুবিধা। আচ্ছা, কি কি অসুবিধা আছে চলুন তাহলে একটু জেনে নিই। অসুবিধা বলছে সময় এবং খরচা বেশি। আমরা যেটা দেখতে পাচ্ছি এসআইআর কিন্তু একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু খুব দ্রুত সাহায্যে কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। দু নম্বর কি? ভুল যাচাই হলে যোগ্য ভোটারের নাম বাদ পড়তে পারে, ঠিক আছে। তিন নম্বর কি? বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে টিএমসি, আচ্ছা কংগ্রেস, যেগুলো বিরোধী, তারা কিন্তু অনেক কিছু অভিযোগ কিন্তু এসআইআর সম্পর্কে করছে, সেটাও কিন্তু একটা অসুবিধা। চার নম্বর কি? মানুষের নথি এবং পরিচয়পত্র না থাকলে সেখানে কিন্তু বাধা তৈরি হচ্ছে। এক কথায় হচ্ছে এসআইআর কিন্তু একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু খুব দ্রুততার সাহায্যে যেহেতু করা হচ্ছে তাই কিছু ভুল ভ্রান্তি থেকে যেতে পারে, ঠিক আছে। চলুন এরপর এসআইআর সম্পর্কে আমরা আরো অনেক কিছু তথ্য জেনে নিই যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন এই যে আমাদের এসআইআর করা হচ্ছে ভিত্তিটা কি? এর ভিত্তি হচ্ছে 2002 সালের ভোটার তালিকা। কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের 2002 সালে কিন্তু এসআইআর হয়েছিল, তাই 2002 সালে যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার উপর ভিত্তি করে কিন্তু বর্তমানে এসআইআর করা হচ্ছে। আচ্ছা, আমাদের যে এসআইআর করা হচ্ছে এই এসআইআর প্রথম কোন রাজ্যে করা হয়েছে? না, বিহার 2025 সালে করা হয়েছে। এবং দ্বিতীয় পর্যায়ে কোন কোন রাজ্যে করা হবে চলুন সেগুলো দেখে নিই। এরপরে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ,
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট সহ মোট 9টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে করা হবে দ্বিতীয় ফেজে, এবং আস্তে আস্তে কিন্তু গোটা ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু করা হবে। এবার চলুন আমরা দেখে নিই এই এসআর সম্পর্কে কিন্তু কিছু অভিযোগ থেকে রয়ে গেছে। যেমন যে সমস্ত বিরোধী দলগুলো আছে, টিএমসি, আরজেডি, কংগ্রেস, ঠিক আছে, এই সমস্ত বিরোধী দলগুলো কিন্তু অভিযোগ করছে। কি কি অভিযোগ করছে চলুন আমরা দেখে নিই। তাদের অভিযোগ হচ্ছে যে কিছু এলাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, 2 নম্বর, ওনারা কি বলেছেন যে কর্মীদের ভুল বা অসতর্কতার জন্য যোগ্য ভোটারের নাম বাদ পড়ে যেতে পারে। আর কি বলছে, তথ্য সংগ্রহের স্বচ্ছতা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ওনারা প্রশ্ন করেছেন, ঠিক আছে। আর কি, মৃত্যুর তথ্য বা স্থানান্তরের নোটিফিকেশন সঠিকভাবে না পাওয়ায় বিভ্রান্তি তৈরি হতে পারে। এগুলো কিন্তু বিরোধীদের কিন্তু এক অভিযোগ। বর্তমানে আমাদের কেন্দ্র সরকার কি আছে, বিজেপি আছে, তারা কি বলেছে এসআইআর সম্পর্কে, তাদের বক্তব্য হচ্ছে যে সঠিক উপায়ে এসআইআর সম্পূর্ণ না করা হলে নির্বাচনে বৈধতা কিন্তু থাকবে না, তাই এসআইআর করা খুবই দরকার। তাহলে আমরা এখানে দেখে নিলাম এসআইআর এর অভিযোগ এবং তার সবকিছু। এবার চলুন, এরপর একটা কোশ্চেন আপনাদেরকে ইন্টারভিউ করতে পারে যে আপনি একজন শিক্ষক হিসেবে এসআইআর সম্পর্কে কিরকম ভূমিকা পালন করবেন, কিংবা আপনি আপনার স্কুলের স্টুডেন্টদেরকে এসআইআর সম্পর্কে কিভাবে আপনি সচেতন করবেন। চলুন তাহলে আমরা দেখে নিই। 1 নম্বর, আপনাকে প্রথমে কি করতে হবে, স্কুলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বোঝাতে হবে ভোট দেওয়ার গুরুত্ব কি, ভোট আমরা কেন দেবো, ভোটের ক্ষমতা কি, ভোট দিলে কি হয়, এ সম্পর্কে বোঝাতে হবে। 2 নম্বর কি, স্কুলে আপনি নোটিশ বোর্ডে ভোটার তালিকা আপডেট সংক্রান্ত তথ্য দিতে পারেন। 3 নম্বর কি, 18+ শিক্ষার্থী যারা আছে তারা কিভাবে ভোট দিবে, তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, সেই সংক্রান্ত কিন্তু আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। আর কি, স্কুলে আপনি অ্যাওয়ারনেস সেমিনার করতে পারেন। আর কি করতে পারেন, যে সমস্ত স্টুডেন্ট অর্থাৎ ক্লাস 9 থেকে 12 এর ছাত্রছাত্রী তাদেরকে আপনি ফর্ম ফিল আপ করা শেখাবেন এবং বলবেন আশেপাশে যে সমস্ত গ্রামবাসী আছে তাদেরকে গিয়ে যেন তারা এই ফর্ম ফিল আপ করা শেখায়, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে তারা তথ্যগুলোকে পরপর সাজাবে, কোন কোন তথ্য দিতে হবে সেই সংক্রান্ত যেন স্কুলের ছাত্রছাত্রী তার পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজন গ্রামবাসীকে সচেতন করে। তার কারণ আমরা এখনও জানি আমাদের অনেক গ্রামবাসী পাড়া প্রতিবেশী আছে যারা কিন্তু মানে যোগ্য পড়াশোনা ঠিকমতো করতে পারেনি বিভিন্ন প্রতিকূলতার কারণে, তাই তারা এই সমস্ত জিনিসগুলো খুবই দুর্বল। তাই আমাদের যে সমস্ত জেনারেশন পড়াশোনায় ভালো বা স্কুলে যে সমস্ত 9 থেকে 12 এর ছেলেমেয়েরা আছে তারা যদি গ্রামবাসীকে সাহায্য করে তাহলে তাদের খুবই উপকার আসবে। এবার চলুন আমরা কি দেখে নেব এই এসআর রিলেটেড বা এই সম্পর্কে আপনাদেরকে ইন্টারভিউরে কি কি কোশ্চেন ধরতে পারে সেগুলো চলুন একটু এরপর তাহলে আমরা এসআর সম্পর্কে ইন্টারভিউরে কি কি কোশ্চেন ধরতে পারে বা এই রিলেটেড কি কি কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে সেগুলো জেনে নিই। দেখুন, ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল ধরতে পারে কিন্তু 1950 সালে 25শে জানুয়ারি। ওকে। 2 নম্বর কোশ্চেন ধরতে পারে ভারত জাতীয় ভোটার দিবস হিসেবে কোন দিনকে পালন করা হয়, উত্তর কি হবে 25শে জানুয়ারি, আমরা কিন্তু জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করি। গুড। 3 নাম্বার, ভারতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কখন, না 1951-52 সালে ভারতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপরে কোশ্চেন ধরতে পারে ভারতে প্রথম লোকসভা ও রাজ্যসভা গঠিত হয় কত সালে, 1952 সালে। আচ্ছা, ভোটার কার্ডের অপর নাম কি, আমরা সবাই জানি ভোটার কার্ডের অপর নাম হচ্ছে এপিক কার্ড, কিন্তু কোশ্চেন ধরে নিতে পারে এপিকের ফুল ফর্ম কি, ফুল ফর্ম কি, ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। ওকে। এরপর কোশ্চেন ধরতে পারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কতজনকে নিয়ে গঠিত হয়, না 3 জনকে নিয়ে গঠিত হয়। তাহলে ইসিআর সদস্য হচ্ছে 3 জন, একজন হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার, বর্তমানে যে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে তার মুখ্য নির্বাচন কমিশনার নাম কিন্তু ধরতে পারে, নাম কি, জ্ঞানেশ কুমার। আর 2 জন থাকে নির্বাচন কমিশনার, বর্তমানে কে আছে, সুখবীর সিং সান্ধু, বিবেক যোশী। তাহলে বুঝতে পারলাম 3 জনকে নিয়ে গঠিত হয়, একজন হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার আর 2 জন হচ্ছে নির্বাচন কমিশনার। বর্তমানে কারা আছে তাদের নামগুলো কিন্তু আমরা জেনে নিলাম কারণ ধরে নিতে পারে। এবার চলুন, ভারতের নির্বাচন কমিশনের কথা সংবিধানে কত নম্বর ধারায় উল্লেখ আছে সেটা কিন্তু ধরে নিতে পারে, সেটা হচ্ছে 324 নম্বর ধারায় কিন্তু উল্লেখ করা আছে। আচ্ছা, ভারতের নির্বাচন কমিশনার অর্থাৎ জ্ঞানেশ কুমার যে বর্তমান হয়েছে এদের সময়কাল কত বছর ধরে থাকতে পারে, যেমন আমাদের যারা সরকারি শিক্ষক তারা 60 বছর পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে, এদের সময়কাল হচ্ছে 6 বছর। ওকে। আচ্ছা দেখুন, 9 নম্বর, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনারের নাম ধরতে পারে কিন্তু, নাম কি, রামা দেবী। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে তাহলে আমরা কি আলোচনা করলাম, এসআর সম্পর্কে কিন্তু যাবতীয় জিনিস আলোচনা করলাম। এগুলো খুব ভালো করে আমরা দেখবেন, তার কারণ হচ্ছে পরীক্ষা এগুলো
ধরতেই পারে। থ্যাংক ইউ।